আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি শীতের সকালে খাওয়ার জন্য উপযোগী একটি রেসিপি। এই রেসিপি আপনারা রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, ব্রেডের সাথেও খেতে পারেন, আবার শুধু খালি খালিও খেতে পারেন। আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। এই রেসিপিটি আপনারা পোলাও চাল, আতপ চাল, এমনকি সেদ্ধ চাল, সাবুদানা এগুলো দিয়ে তৈরি করতে পারবেন। তো আজকের ডেজার্ট রেসিপিটি তৈরি করে দেখাবো সেদ্ধ চাল দিয়ে। এইখানে 1.5 কাপ পরিমাণে সেদ্ধ চাল আছে। আর এই ভিডিওটি আমি ডেডিকেট করছি আমার একটি ছোট বোন উর্মিকে। ডিসেম্বরের 2 তারিখে এই ভিডিওটি করেছিলাম। তো ওর বার্থডে ছিল ওই দিন। আর ওই দিন জানার পর আমি ওকে একটা পিকচার দিয়ে বলছিলাম যে এই রেসিপিতে আমি তোমার নাম নেব। যদি কাছে থাকতো অবশ্যই ওকে খাওয়াতাম। তো যাই হোক, অনেক অনেক শুভকামনা আমার ছোটো বোনটির জন্য। অবশ্যই সবাই দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন আমি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন একদমই দানা দানা রয়ে যায়। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুদ যেরকম ওই রকম একটু দানা দানা রয়ে গেছে। একদমই মিহি ব্লেন্ড করা যাবে না এই রেসিপিতে, একদম পায়েসের মতো লাগবে আর কি খেতে। তো যাই হোক, এরকম ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এইখানে দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন এই উপকরণগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই উপকরণগুলো আবারও 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো চিনি। এখানে আপনারা যে যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকু ইউজ করবেন। আর এই রেসিপিটি অবশ্যই আপনারা গুড়ের সাহায্যেও তৈরি করতে পারবেন। একটু পানি দিয়ে দিলাম, তাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এই চিনিটাকে আমরা ক্যারামেলাইজড করে নেব। যখন ঠিক এইরকম কালার চলে আসবে ঠিক তখনই আমাদের একটু সতর্ক থাকতে হবে যেন খুব বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু গন্ধ অনেকটাই বাজে চলে আসবে, তেতো লাগবে খেতে, এমনকি স্মেলটাও ভালো আসবে না। ঠিক এই কালারটা হওয়ার পরপরই কিন্তু আমরা দুধ ঢেলে নিচ্ছি। এখানে আমি 1.5 লিটারের কাছাকাছি দুধ ইউজ করেছি আর 1 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। তো সম্পূর্ণ দুধ আমি দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি। এখন এই দুধটুকুকে জাল করে নিচ্ছি। যে পানিটুকু আমরা ইউজ করলাম এই পানিটুকু শুকানো অবধি আমরা রান্না করব। দুধ ঢেলে নেওয়ার পরে ক্যারামেল কিন্তু গলতে অনেকটাই সময় লাগবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। যখন বলক আসা শুরু করবে সব কিছু একদম গলে পানি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 1 ইঞ্চির মতো পানিটা শুকিয়ে নিচ্ছি। দুধ 1 ইঞ্চির মতো যখন কমে আসবে ঠিক তখনই আমরা সাইড করে রেখে দেব নামিয়ে। দুধে বলক আসার পর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিলেই হবে। তো আমি এই মুহূর্তে সাইড করে রেখে দিচ্ছি। আরেকটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটুকু, আমরা যে চাল ব্লেন্ড করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। যখন এইরকম একটু গুলটি গুলটি বেঁধে আসবে ঠিক তখনই আমরা ওই দুধটুকু ঢেলে নেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3 থেকে 4 মিনিট পরেই এরকম একটা অবস্থা হবে। আর ঠিক এই মুহূর্তে আমরা দুধটুকু ঢেলে নেব। এই চালের এই রেসিপিটি কতটা সুস্বাদু আপনাদেরকে আসলেই বলে বোঝানোর মতো না। আপনারা জাস্ট একবার তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। এক এক এরিয়াতে এক এক ধরনের খাবার আপনারা খেয়ে থাকেন। এই রেসিপিটি সম্পূর্ণ আমার ঘরোয়া, আমি তৈরি করে খাই প্রায় সময়। আমার শাশুড়িকে দেখতাম যে অনেক সময় উনি সাবুদানা দিয়ে এই রেসিপিটি তৈরি করতেন। আমিও করি, তবে সাবুদানার সাথে বেশিরভাগ সময় নারকেল ইউজ করা হতো। বেশিরভাগ সময় কি যখনই করা হতো নারকেলটা ইউজ করা হতো। তো আমার বাসায় নারকেল থাকা সত্ত্বেও আমি কিন্তু এখানে নারকেল ইউজ করিনি, কারণ আমার বাচ্চারা নারকেল খেতে একদমই চায় না। মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে চায় না। তো এত সুস্বাদু রেসিপি আমি চাই না বাচ্চাদেরকে বারবার বলে কয়ে খাওয়াতে। তাই জন্য তাদের পছন্দ মতো নারকেল ছাড়াই আমি রান্না করলাম। তো এখানে আমি 1/2 টেবিল চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে আস্ত এলাচ, দারুচিনি ওইগুলো ইউজ করতে পারেন ভালো একটি ফ্লেভারের জন্য। যখন বলক এসে যাবে চুলার আগুন একদম কমিয়ে রেখে কন্টিনিউ নেড়েচেড়ে জাল করে নিতে হবে, তা না হলে নিচে কিন্তু একদমই লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন, বুদবুদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের রেসিপিটি কিন্তু হয়ে যাচ্ছে, হওয়ার কাছাকাছি। আরও 5 মিনিটের মতো জাল করে নেব। এক এক চুলায় এক এক সময় লাগতে পারে, এক একজনের লাগতে পারে 20 মিনিট, এক একজনের 30 মিনিট। তো যখনই এরকম গাঢ় হয়ে আসবে ঠিক তখনই চুলার আগুনটা অফ করে নেবেন। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একদমই পুডিংয়ের মতো হয়ে যাবে। তো বুঝে শুনে অবশ্যই চুলার আগুনটা অফ করে নামিয়ে নেবেন। তো আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে।
এত সুস্বাদু ছিল, আসলে আবার বলছি বলে বোঝানোর মতো না। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ডেকোরেশনের জন্য অবশ্যই আপনারা ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি জাল করার মধ্যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করিনি। আমার বাচ্চারা কিশমিশ দিয়ে খেয়েছে আর আমরা খেয়েছি এই কাঠবাদাম দিয়ে। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম রেসিপি শীতের সকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি প্রিয়জনদের সাথে এই রেসিপিটি আপনারা শেয়ার করতে ভুলবেন না।